আজানের পরপর ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে গিয়েছিলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জান্নাতুল ফেরদৌস বিথি ফ্রম মাই পেজ জান্নাতুল ফেরদৌস বিথি। চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সেদিন সকালবেলা আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম ঢাকায়। বেশ কিছু কাজ জমা পড়েছিল, শ্বশুর আব্বুকে ডাক্তার দেখানোরও ডেট ছিল। তো সবাই মিলে যেহেতু যাচ্ছিলাম, অনেক মজাই হচ্ছিল আমাদের। তো সবাই মিলে একসাথে অনেক আনন্দ করেই যাচ্ছিলাম গাড়িতে। কেন জানি না, আমার গাড়িতে উঠলে অনেক বেশি খারাপ লাগে। সারাদিন ট্রেন, বাস বা ভ্যান বলেন, রিক্সা বলেন, সব কিছুতেই কিন্তু আমি উঠতে পারি, কোনো খারাপ লাগে না। বাট প্রাইভেট কারে উঠলেই আমার অনেক খারাপ লাগে। আর ভোরের বেলা দেখেন এখানেই বাজারের জন্য সবাই চলে আসছিলো। এটা ছিল কাপাসিয়া বাজার। কাপাসিয়া বাজারে সবাই একটু একটু করে সবার সব কিছু নিয়ে আসতেছিল, গ্রামের সব টাটকা ফলমূল, সবজি সব কিছুই। তো আমরা কাপাসিয়া ছেড়ে চলে যাচ্ছিলাম। ভোরের আকাশটা কিন্তু অনেকই সুন্দর লাগে, আর ভোরবেলাতে বার হলে বাসা থেকে আসলেই ভালো লাগে। তো আমরা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পার হওয়ার পরই এখানে গ্যাস নেওয়ার ছিল গাড়িতে। তো গ্যাসের লাইনে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 2 ঘন্টার মতো। মানে এত লম্বা সিরিয়াল ছিল, এত সকালবেলাতে এখানে আমরা দাঁড়িয়ে থেকে অনেক পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর রোদও উঠে গিয়েছিল চারিদিক দিয়ে। মানে পুরো অস্থির লাগতেছিল যে কখন আপুর বাসায় যাব, কখন মানে পৌঁছাবো, এমন একটা অবস্থা। তো গ্যাস নেওয়া শেষ হয়ে গেলে আমরা আবার রওনা দেই আপুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো অনেক দিন পর এবার আপুর বাসায় যাওয়া হচ্ছে। আগে কিন্তু প্রায় প্রায় যাওয়া হতো, এবার অনেক দিন পরেই যাওয়া হচ্ছে। তো আমরা উত্তরাতে পৌঁছে গেলাম ফাইনালি। তো আর কিছুক্ষণ পরে আপুর বাসা পড়বে, তখন আমরা নেমে যাব। আর রাস্তায় এত পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল, তো আমরা একটু হালকা প্যাটিসও খেয়েছিলাম রাস্তায়। তো এর মধ্যেও আপু কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট করে রেখেছিল। আপুকে বলে রেখেছিলাম আপনি রাত্রেই রান্নাবান্না করে রাখবেন, যাতে বাসায় গিয়ে একটু গল্প করতে পারি একসাথে। তো আপু এখানে রান্না করে রাখছিল গরুর মাংস, ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছিল, বিরিয়ানি রান্না করেছিল, পোলাও রান্না করেছে, প্লাস মুরগির মাংস রান্না করেছে। তো আপুকে বললাম আর কোনো ঝামেলা করেন না, এই থাক, এই দিয়েই আমরা খাওয়া দাওয়া করে নিব। তারপরও আপু এখানে দেখেন কত বড় সাইজের একটা চিকেন বান বানিয়েছে আমাদের জন্য, বিশেষ করে ওয়ালিদের জন্য বড় সাইজের বানিয়েছে, যাতে সময়টাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও মজা হয়। এখানে দেখেন আটার ডোটা কত সুন্দরভাবে ফুলছে, মাশাল্লাহ। তো সবাই মিলে এই বড় চিকেন বানটা এখন কেটে আমরা খাবো। আর সারাদিন সেই দিন আমরা অনেক মজা করছিলাম আপুর বাসায়। আর ওয়ালিদ তো ওর ফুপুর বাসায় গিয়ে মহা খুশি, এমনিতে ওর ফুপুকে পেলেও অনেক খুশি হয়ে যায়। তো বাসায় আসতে চাচ্ছিল না, সন্ধ্যা হলে আমরা আবার বাসার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। এই ছিল আমার সারাদিনের ভিডিও। আল্লাহ হাফিজ।